সালামু আলাইকুম ফ্রেন্ডস। দেখেন আমি আজকে একদম নতুন পদ্ধতিতে নতুন স্টাইলে একটা ডেজার্ট করব। ডেজার্টটা খুব মজা, দারুণ মজা, ভীষণ মজা, দেখতে ভালো লাগবে, খেতে আরো বেশি ভালো লাগবে। আমি এখানে এক প্যাকেট এখানে এক প্যাকেট কেক বিস্কুট নিয়েছি, যে ব্রাউন কালার কেক বিস্কুটটা ওটা নিয়েছি। আর এখানে হাফ লিটার দুধ নিয়েছি, লিকুইড দুধ। এই হাফ লিটার দুধে, কারণ কেক বিস্কুটের ভিতরে প্রচুর মিষ্টি, সেজন্য এখানে আর অতিরিক্ত মিষ্টি ইউজ করব না। এখানে আমি এই যে হাফ লিটার দুধকে এখানে দিয়ে ভিজিয়ে নিব। ভিজিয়ে প্রায় এখানে 1 ঘন্টার মতো রাখবো, কারণ যে কেকটা, এই কেক বিস্কিটটা যেন দুধের ভিতরে ভালো মতো গলে যায়, সেই জন্যে। এখানে ঢেলে দিব সবগুলা দুধ। দেখেন, সবগুলা দুধ আমি হাফ লিটার দুধ দিয়ে দিছি। এগুলা এখন ভিজবে। ভেজা শেষ হয়ে গেলে আমরা ফিরে আসবো, কি করব দেখবেন, আমাদের সাথেই থাকুন। দেখেন ফ্রেন্ডস, আমি এখন চুলাটা অন করে দিয়েছি। এখন আমি এখানে আরো আধা লিটার, আরো হাফ লিটার, তখন দিলাম আমি হাফ লিটার দিয়ে ভিজিয়ে রেখেছি, এখন আরো হাফ লিটার দুধ দিয়ে দিছি, তরল দুধ। তারপরে এখানে দেখেন, এই যে 4 চামচে 1 চামচ আগার আগার পাউডার দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব দ্রুত গতিতে মেশাতে হবে, না হলে এখানে যথেষ্ট পরিমাণ এই যে কেক বিস্কিটের চিনি আছে, সেজন্য আমি এখানে আর মিষ্টিটা ইউজ করব না। এই যে দেখেন, আগার আগার গুলো আমার মেশানো হয়ে গেছে। এখন আমি এখানে এই যে যেগুলা ভিজছে কেক বিস্কিট গুলা, ব্রাউন কেক বিস্কিট, সেগুলো এখানে দিয়ে দিছি। ভালো করে মিশিয়ে নিব। যখন ফুটে উঠবে তখন আমি এখানে ঢেলে নিয়ে একটা পাত্রে ঢেলে নিব। দেখেন, আমি চুলাটা অফ করে দিয়েছি। এখানে একটা পাত্র বিছিয়ে নিয়েছি, আমি পাত্র সেট করে নিয়েছি, পাত্রতে এগুলা ঢেলে দিব। দেখেন, এই যে এই যে সবগুলাকে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি, গরম গরম ঢেলে নিচ্ছি। দেখেন, এখন আমি এই পাত্রটাকে নর্মাল ফ্রিজে রাখবো 1 ঘন্টা। 1 ঘন্টা পর সার্ভ করে আপনাদেরকে দেখাবো, আমাদের সাথেই থাকুন। দেখেন, এই যে একদম মাশাআল্লাহ, ফেটে ফেটে রয়েছে, কি সুন্দর লাগছে, কি যে ভালো লাগছে রে ভাই, এখনই আর তর সইতেছে না রে। এখন এটা জমে গেছে। এই যে দেখেন, এই ভিতরটা কি সুন্দর ভাবে জমে গেছে। এই যে দেখছেন, এই যে ভিতরটা খুব সুন্দর ভাবে জমে গেছে। এখন এটাকে আমি ঢালবো, ঢালার পর আমরা পিস করব। এই যে এইভাবে, আল্লাহ বিসমিল্লাহ, আল্লাহ। দেখেন, মাশাআল্লাহ, দেখছেন দেখতে কতটা সুন্দর লাগতেছে, কতটা দারুণ লাগতেছে। দেখছেন, এই যে কি যে ভালো লাগছে রে ভাই। এখন আমি এটাকে পিস করব, খুব সুন্দরভাবে পিস করে কেটে আপনাদেরকে দেখাবো। সার্ভটা একটু সুন্দরভাবে করব, যেন জন্মদিনে কেক কাটতেছি। জন্মদিনে কেক কাটলে যেরকম, ঠিক সেরকম লাগতেছে। আপনি ইচ্ছে করলে জন্মদিনে কেকও কেটে কেক কাটতে পারবেন এভাবে করে। এই যে আমার এখনই খেয়ে ফেলতে ইচ্ছে করতেছে। এটা একদম নো মেডিসিন, একদম ইজি ওয়েতে, দেখতে যেমন সুন্দর, খেতেও মজা, দারুণ ইয়ামি। একদম ইজি ভাবে করে আপনারা খাবেন। মেহমান আসলে তো আর কোনো কিছুরই প্রয়োজন নেই। যে রকমের মেহমান, যে মেহমানে আসুক, সবাইকে এটা সার্ভ করা যাবে। দেখছেন দেখতে কতটা সুন্দর লাগতেছে। এই যে এটা তো মানে গ্রীষ্ম, বর্ষা, শীতে সব ঋতুতে এটা একদম পারফেক্ট। এখন আমি এটাকে আর একটু সুন্দর করব। কিভাবে করব দেখেন, একদম মানে বাচ্চা বুড়ো সব বয়সী মানুষের প্রিয় হবে, সব বয়সী মানুষের কাছে ভালো লাগবে। এই যে দেখেন, এখানে একটা ইয়ে নিয়েছি, দুধের পাউডার নিয়ে নিচ্ছি আমি কয়েকটা। এখানে দুধের পাউডার দিয়ে সার্ভ করে আপনাদেরকে দেখাবো, দেখবেন কতটা দারুণ লাগবে। এইভাবে আরো বেশি ভালো লাগছে এখন।
ভেতর বাহির আরো বেশি ভালো লাগছে। দেখছেন কতটা সুন্দর লাগতেছে। যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমাদের ভিডিওটা পুরো দেখবেন। আল্লাহ হাফেজ।